ভালো করে মুছো, মুছে ফ্রেশ করো, কোনো দাঁতের সুই বাইচা বাজাতে অয়েল না থাকে। তো ভালো করে ক্লিন করো, ক্লিন করার পরে ওয়াশার দিয়ে সেটিং করে দিব। সেটিং করে দিলে ক্রাউনটা তাড়াতাড়ি ফিটিং করে দিব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম গ্যারাজ টুল SML। তো আজকের ভিডিও দেখে তোমরা বুঝতে পারতেছো আজকে কী ধরনের কাজ। তো আজকের কাজটা হলো, আমি আবার বলে দিই, ক্রাউন নিয়ে, টেল ক্রাউন নিয়ে। তো এই টেল ক্রাউনটা মূলত BS3 মেরিটোর ডিফারেন্সিয়ালের ক্রাউন, যা পুরোপুরি 40 টাইপের ক্রাউন আর হেভি ওজন। তো এই ক্রাউনটা খোলার মূল যে কারণ হলো যে গাড়ির মধ্যে যে ক্রাউনটা ছিল, টেল ক্রাউনটা, তা পুরোপুরি ড্যামেজ হয়ে গিয়েছে। তো ড্যামেজ হওয়ার কারণ যে ছিল, ড্যামেজ হওয়ার কারণ হলো যে গাড়ির মধ্যে যে অয়েল থাকে, ক্রাউন অয়েল, এই ক্রাউন অয়েলটা পুরোপুরি খারাপ হয়ে গেছিলো। তো পুরোপুরি খারাপ হওয়ার কারণে যে টেল ক্রাউনের যে সাইড বিয়ারিং, এই সাইড বিয়ারিংগুলো পুরোপুরি ঝরে যায়। তো ঝরে যাওয়ার কারণে টেল ক্রাউনটা পুরো সাইড প্লে হতো। ওই সাইড প্লের কারণেই গাড়ি যখন রানিং করতো তখন টেল ক্রাউনের পুরোপুরি দাঁতও পুরো ভেঙে চলে গেছে তেলের সঙ্গে মিশে। আর তার সঙ্গে যে সাইড বিয়ারিংও চলে গেছে, ক্রসও খারাপ হয়ে গেছে, এক্সেল পিনিয়ন, স্টার পিনিয়ন, এই সবগুলোই খারাপ হয়ে গেছে। প্লাস যে টেলের যে হাফসের মধ্যে টেলের দুটো বিয়ারিং থাকে, ট্যাপার টাইপ বিয়ারিং, ও ট্যাপার টাইপ বিয়ারিংগুলো খারাপ হয়ে টেলের যে হাফসটা আছে, হাফসটাও কমপ্লিট খারাপ হয়ে গেছে। তো তার জন্য আমরা পুরোপুরি যে ক্রাউনের যে অ্যাসেম্বলিটা চেঞ্জ করি। তো অ্যাসেম্বলিটা চেঞ্জ করতে গিয়ে আমরা নতুন অ্যাসেম্বলি লাগাইনি, পুরোনো গাড়ি থেকে খুলে এনে আমরা লাগানোর চেষ্টা করছি। তো পুরোনো গাড়ি থেকে খুলে এনে মানে যে অ্যাক্সিডেন্টের যে গাড়িগুলো থাকে, ওই অ্যাক্সিডেন্টের গাড়ি থেকে খুলে আনা হয়। তো ক্রাউনটা মোটামুটি পুরোপুরি 95% ফ্রেশ, তার মধ্যে কোনো খারাপের কোনো কিছু নাই। শুধু একমাত্র খালি যে স্টার পিনিয়নের যে ক্রসটা ছিল, এই ক্রসটাই পুরোপুরি ডাউন ছিল না, অল্প একটু ডাউন ছিল। তো আমরা কী করি, আর সবগুলোই নতুন পার্টস লাগানো আছে এই ক্রাউনের মধ্যে। তো আর একটা করে পুরোনো রেখে লাভ নেই। তো এই ক্রসটা আমরা চেঞ্জ করে দিই। তো ক্রসটা চেঞ্জ করার সঙ্গে আমরা কী করি, যে থার্স্ট ওয়াশার আছে, ক্রাউনের থার্স্ট ওয়াশার, এই দুটো থার্স্ট ওয়াশারও চেঞ্জ করে দিই। তো চেঞ্জ করে যে স্টার পিনিয়নের যে হাউজিংটা আছে, এই হাউজিংটাকে এখন টাইট দেওয়া চলছে। তো টাইট দেওয়ার পরে আমরা কী করবো, এই ক্রাউনের যে কমপ্লিট অ্যাসেম্বলিটা কেরিয়ারের মধ্যে উঠিয়ে, কেরিয়ারের যে সাইড বিয়ারিংগুলো আছে, এই সাইড বিয়ারিংগুলো একে একে দুটোটাই অ্যাডজাস্টিং করবো। অ্যাডজাস্টিং করে ক্রাউনের যে এই ফ্রি প্লেটা অ্যাকুরেট রাখার চেষ্টা করব। তো অরিজিনালি ক্রাউনের মধ্যে যে সাইড বিয়ারিংয়ের যে প্লে, এই সাইড বিয়ারিংয়ের প্লে থাকা দরকার 0.1 mm। আর টেইল আর ক্রাউনের পিনিয়নের যে অ্যাডজাস্টিং প্লে থাকতে হবে 3.5 mm to 4.5 mm। তো অতটুকুই থাকে অরিজিনাল কোম্পানির সেটিং করা। তো এতটুকুই যদি রাখা হয় তো ক্রাউনটা লাস্টিং করবে অনেক দিন। আর তার সঙ্গে যে সাইটের যে অ্যাডজাস্টার বোল্ট থাকে, যে ক্রাউনের পিনিয়নটাকে সাপোর্ট দেওয়ার জন্য, ও অ্যাডজাস্টিং বোল্টটা প্রায় অনুমানিকভাবে প্লে মিলাতে হয় গ্রিজ দিয়ে, তার কোনো মাপ নেই। তো এইভাবে কাজ করলেই একটা ক্রাউন পুরো অ্যাকুরেট। আর সম্ভবত কি যে একটা গিয়ার বক্স যে কোনোভাবে করলে হয়, কিন্তু টেল ক্রাউনের মধ্যে অ্যাকুরেট সেটিংটা করতে হয়। টেল ক্রাউনটা যদি অ্যাকুরেট সেটিং না করা হয় তাহলে কিন্তু টেল ক্রাউন অনেক দিন লাস্টিং করবে না। 1 মাস 2 মাস পরই টেল ক্রাউন খুলতে হবে চেকিংয়ের জন্য। আর অ্যাকুরেটভাবে টেল ক্রাউনটা সেটিং করে দিলে 2 বছর 2.5 বছর হামেশাই চলে যাবে, তার মধ্যে কোনো আর ফল্ট হবে না। তো দেখো কিভাবে করা হচ্ছে না হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। 2 দিকে সমানভাবে অ্যাডজাস্ট করো। এখন উল্টা দিকে করো, উল্টা দিকে অ্যাডজাস্টিং করে দেখো থালের যে প্লেটা কতদূর থাকে। কেফ টাইট দেওয়ার পরে কিন্তু ক্রাউনটা একটু জাম হবে, বেশি লুজ দিও না। এদিকে অল্প একটু টাইট দাও। তো এদিকে টাইট দেওয়ার পরে এদিকে হালকা একটু টাইট দাও।
দিয়ে দেখো ক্লিয়ারেন্সটা কতটুকু। বাস ওকে ওকে। এখন ডাইন দিকের যে ক্যাপ আছে এই ক্যাপটা বসাও। ডান দিকের ক্যাপটা বসিয়ে তারপর কিছু টাইট দিয়ে দেখো ক্রাউনটা কতটুকু ক্লিয়ারেন্স আছে না আছে। ফুল টাইট দিলে কিন্তু ক্লিয়ারেন্সটা অনেকটাই কমে যাবে। প্রথমে রাখো 4.5 উপরে ক্লিয়ারেন্স। আর যখন এই ক্যাপের যে বোল্টগুলো টাইট দিবে, ও টাইট দেওয়ার পর 3.5 চলে আসবে, তখনই হবে অ্যাকুরেট অ্যাডজাস্টিং। এভাবে করো। টাইট দাও ভালো করে টাইট দাও। অ্যাডজাস্টার বোল্ট লাগিয়ে দাও, ভালো করে টাইট দাও। কারণ এটা 24 নম্বর বোল্ট ভালো করে টাইট দিতে হবে, নাহলে ক্রাউনের যে ক্যাপগুলা খুলে যাবে। তো ভালো করে চাপিয়ে টাইট দাও। দুইটা বোল্ট এক সমানভাবে টাইট দাও। দাও আরো টাইট দাও। অনেকবার চেক করে দেখো প্লেটা কতটুকু। অনেক অ্যাকুরেট প্লে আছে, একবারে অ্যাকুরেট প্লে। অনেক সাইডের যে ক্রাউন পিনিয়নের অ্যাডজাস্টার বোল্ট লাগাও, লাগিয়ে গ্রিজ দিয়ে চেক করো তার ক্লিয়ারেন্সটা কতটুকু। এক কাগজের মতো ক্লিয়ারেন্স থাকবে, তাহলে পুরোপুরি কমপ্লিট। এখন 32 নম্বর দিয়ে টাইট দাও নাটটাকে। স্ক্রুড্রাইভারটা ভালো করে ধরো, ভালো করে টাইট দাও 32 নম্বরটাকে। এখন প্লে ঠিক আছে, সাফিসিয়েন্ট প্লে, এটাই পুরো পারফেক্ট প্লে। তো দেখো বন্ধুরা, আমাদের যে কাজ টেল ক্রাউনের যে কাজ, এই কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার এই চ্যানেলটাকে। ধন্যবাদ।